ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে যদি এই স্বপ্ন বা এই সংকেত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত থাকতে পারেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনার জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া টোটকা যদি আমরা পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকে অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। আজ আমি আপনাদের সামনে এমন কতগুলো স্বপ্ন বা সংকেতের কথা বলবো, যেগুলো আপনি যদি এই বাংলার দ্বাদশতম মাস অর্থাৎ অন্তিমতম মাসে যদি আপনি ঘুমের সময় যদি দেখে থাকেন বা কোনোভাবে যদি এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন, তাহলে মনে রাখবেন খুব শীঘ্রই আপনি ধনবান হতে চলেছেন মা লক্ষ্মীর কৃপায়। বলা হয় যে সকল ব্যক্তি এই স্বপ্ন বা এই সংকেতগুলো পেয়ে থাকে তারা অত্যন্তই ভাগ্যবান এবং তারা সৎ কর্মে লিপ্ত বলে এই স্বপ্নগুলো তারা দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আপনাদের যে সংকেত বা যে স্বপ্নগুলোর কথা জানাবো, এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত থাকতে পারেন আপনি একজন যেমন সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন, ঠিক তেমনই আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে দিতে চাই একটি বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে আপনারা জানেন হয়তো যে আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন স্বপ্ন বা বিভিন্ন সংকেতের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জানতে পারি। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে এই স্বপ্ন বা সংকেত আপনার জীবনের যেমন মোড় ঘোরাতে পারে, ঠিক তেমনই আপনার জীবনে আগামী দিনে কি অপেক্ষা করছে সেটাও কিন্তু সুনিশ্চিতভাবেই জানা যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের যে সমস্ত সংকেত বা যে সমস্ত আমি আপনাদের স্বপ্নের কথা বলবো, এগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত থাকতে পারেন জীবনে আপনার সুনিশ্চিত উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে বিষয়টি আমি আপনাদের অবগত করব, সেটি হলো আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে অর্থাৎ বুঝতেই পারছেন এই বাংলার দ্বাদশতম শেষ মাসে যদি দেখেন আপনার বাড়িতে কোনো অচেনা বেড়াল বাচ্চা দিয়েছে, তাহলে তাকে কোনো অবস্থায় আপনি তাড়িয়ে দেবেন না। পারলে আপনি তাদের যত্ন করুন। এই যত্নের মাধ্যমে মনে রাখবেন, এই সংকেতের মাধ্যমে বুঝতে পারবেন আপনি যে আপনি খুব শীঘ্রই প্রচুর অর্থের মালিক হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে পুরুষদের ডান চোখের পাতা ও মহিলাদের বাঁ দিকের চোখের পাতা পরপর বেশ কয়েকদিন লাফালে কি সংকেত পাবেন। আপনি কি জানেন সেটা? বুঝবেন কয়েকদিনের মধ্যে আপনার কাছে প্রচুর অর্থ আসতে শুরু করবে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন এটা কিন্তু একটা বিশাল সংকেত। তাই আপনি যদি এই সংকেত যদি পান, তাহলে মনে রাখবেন আপনার জীবনের ভাগ্যের রদ বদল হতে চলেছে। তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে ফুটন্ত দুধ যদি উতলে পড়ে যায়, তাহলে কি সংকেত জানেন? হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন আপনার জীবনে খুব শীঘ্রই শুভ সময় শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা কাজ যেমন ভালো হবে, প্রত্যেকটা কাজ শুভ হবে, ঠিক তেমনই প্রত্যেকটা কাজই আপনার কিন্তু সফলতা মিলবেই। এই বিষয়টা খেয়াল রাখবেন, অত্যন্ত জরুরি, আপনার জন্য সুনিশ্চিত মঙ্গল হবেই হবেই। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব, সেটি হচ্ছে যদি ব্রহ্ম মুহূর্তে পর পর বেশ কয়েকদিন যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে কি হবেন জানেন? অবশ্যই
মনে রাখবেন বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে বলা হয় দেবদেবীরা জাগ্রত থাকেন এবং এই ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভোর 4:30 থেকেই ভোর 5:30 পর্যন্ত এই সময়কালটিকেই। এবং এই সময় যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে মনে রাখবেন আপনার যেমন খুব ভালো থাকবে, শরীর যেমন খুব ভালো থাকবে, আপনার মন যেমন ভালো থাকবে, ঠিক তেমনই সুস্থতা বোধ করবেন সব সময়, চনমনে থাকবেন, সতর্ক থাকবেন, তাজা থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার চারপাশে সর্বদা পজিটিভ শক্তি অবস্থান করবে। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, যদি এই পবিত্র চৈত্র মাসে আপনার বা আপনার পরিবারের কারোর হাতের থেকে সর্ষের তেল যদি পড়ে যায় তাহলে মনে রাখবেন এটা কিন্তু একটা অত্যন্তই শুভ সংকেত। বলা হয় আপনাকে কোটিপতি হওয়ার রাস্তা দেখাবে আপনার ভাগ্য। আর কোনো অর্থনৈতিক কষ্ট, কোনো টাকার অভাব, টাকা পয়সার সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা, সেগুলো কিন্তু আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছে, আপনার বাড়ির মধ্যে যদি দেখেন এই পবিত্র চৈত্র মাসে কালো পিঁপড়ের লাইন দিয়ে যদি ঘোরাফেরা করতে যদি দেখেন, অর্থাৎ লাইন দিয়ে যদি চলাফেরা করে, তাহলে মনে রাখবেন যে আপনার জীবনে প্রচুর অর্থের যোগান হতে চলেছে খুব শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায়। হ্যাঁ বন্ধুরা, এবং আপনি যদি এই কালো পিঁপড়ের লাইন দিয়ে দেখতে থাকেন, আপনি যদি পারেন সেখানে কিছু চিনি হোক, মিষ্টি হোক বা মিষ্টি রস হোক, আপনি তাদের খেতে দেবেন। দেখবেন মায়ের লক্ষ্মীর আশীর্বাদ কৃপা আপনার সংসারী সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার তো নিশ্চিতভাবে আসবে। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চলেছি সেটি হচ্ছে, যদি দেখেন আপনার বাড়ির সীমানার মধ্যে কোনো পাখি এসে বাসা করেছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির সীমানার মধ্যে বা আপনার বাড়িতে যদি কোনো পাখি বাসা করেছে তাহলে মনে রাখবেন আপনি খুব শীঘ্রই কোটি টাকার মালিক হতে চলেছেন ভগবানের আশীর্বাদ কৃপায়। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে স্বপ্নগুলোর কথা বলবো, স্বপ্নগুলো যদি আপনি ঘুমের মধ্যেই এই পবিত্র চৈত্র মাসে যদি দেখে থাকেন তাহলেও মনে রাখবেন আপনার সৌভাগ্য খুব শীঘ্রই খুলতে চলেছে। সেটি হচ্ছে, প্রথমেই বলি, আমরা জানি প্রত্যেকেই স্বপ্নের মধ্যেই আমরা অনেক সময় ভালো স্বপ্ন দেখি বা খারাপ স্বপ্ন দেখি। আপনি যদি কখনো স্বপ্নের মধ্যেই যদি আপনারা সবুজ ক্ষেত, সবুজ জমি, সবুজ মাঠ যদি দেখেন তাহলে মনে রাখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করছেন, মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার গৃহে আসছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে মা লক্ষ্মী যে জায়গায় অবস্থান করে তার চারিদিকে সর্বদা শস্য শ্যামলায় ভরে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আর মা লক্ষ্মী যদি আপনার গৃহে অধিষ্ঠান করেন তাহলে তো বুঝতেই পাচ্ছেন ধনধান্যে আপনার সংসার ভরে উঠবেই। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, আপনি যদি ঘুমের মধ্যে যদি কখনো, মনে রাখবেন বন্ধুরা, কোন নদীকে যদি আপনি দেখতে পান, হ্যাঁ বন্ধুরা, নদী নীল রঙের নদী যদি আপনারা দেখতে পান এবং সেই নদীর জল যদি আপনি প্রবাহমান দেখতে পান তাহলে মনে রাখবেন আপনার জীবনেই খুব শীঘ্রই শুভ সময় আসতে চলেছে, আর্থিক উন্নতি হতে চলেছে সুনিশ্চিতভাবে মায়ের আশীর্বাদ কৃপায়। হ্যাঁ বন্ধুরা, এরপর যে স্বপ্নটির কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে, আপনি যদি ঘুমের সময় কোনো তীর্থস্থান, মন্দির, তাহলে মনে রাখবেন বন্ধুরা খুব শীঘ্রই আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ কৃপা লাভ করতে চলেছেন, যার ফলস্বরূপ আপনার জীবনের সকল সমস্যার যেমন নির্মূল হবে, ঠিক তেমনই জীবনে আপনি পরম সৌভাগ্য লাভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন, বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখতেই কোনো মতেই ভুলবেন না। এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে, আপনি যদি এই পবিত্র চৈত্র মাসেই আপনি যদি স্বপ্নের মধ্যে দিয়েই কোনো লক্ষ্মী প্যাঁচাকে যদি আপনার বাড়িতে দেখেন বা লক্ষ্মী প্যাঁচা যদি আপনার বাড়ির আশেপাশে যদি ঘোরাঘুরি করে তাহলে মনে রাখবেন মায়ের আশীর্বাদ কৃপায় আপনার জীবনের রদ বদল হতে চলেছে খুব শীঘ্রই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটা কি, এই পবিত্র চৈত্র মাসেই আপনি যদি স্বপ্নের মধ্যে দিয়ে যদি নিজের পিতা মাতাকে, বাবা মাকে যদি দেখতে পান তাহলে মনে রাখবেন বাবা মার আশীর্বাদ যেমন সর্বদা আপনার সঙ্গে রয়েছে, ঠিক তেমনই এই আশীর্বাদ নিয়েই আপনি জীবনে সমস্ত কিছু জয় করতে পারবেন, সমস্ত বাধা, সমস্ত কিছু আপনি অতিক্রম করে জীবনের সৌভাগ্যের পথে চালিত হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিক শুনেছেন। যে বিষয়গুলোর কথা জানালাম প্রত্যেকটা বিষয় মেনে চলার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন, সুনিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে। বন্ধুরাই ছিল আমাদের আজকের ভিডিও।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।